আজকে আপনাদের এমন এক ঐতিহাসিক রহস্যের মুখোমুখি করব যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যেতে পারে। আমরা ডুব দেব এক অভিশপ্ত বইয়ের কাল্পনিক এবং বাস্তব দুনিয়ায়, যার নাম কোডেক্স গিগাস, কিন্তু বিশ্বজোড়া কুখ্যাতি ডেভিলস বাইবেল বা শয়তানের বাইবেল নামে। তবে মনে রাখবেন, এটি অ্যান্টন লাভের লেখা দ্য স্যাটানিক বাইবেল থেকে সম্পূর্ণ আলাদা। কল্পনা করুন এক বিশাল গ্রন্থ, আপনার চোখের সামনে ভেসে উঠুক এক দৈত্যাকার বই। কতটা বিশাল? লম্বায় প্রায় ৩৬ ইঞ্চি, চওড়ায় ২০ ইঞ্চি, আর পুরু প্রায় ৯ ইঞ্চি। ওজন শুনলে চমকে উঠবেন, প্রায় ৭৫ কেজি। এটি হল কোডেক্স গিগাস, বিশ্বের বৃহত্তম বিদ্যমান মধ্যযুগীয় হস্তলিখিত পুঁথি। ত্রয়োদশ শতাব্দীর শুরুতে আজকের চেক প্রজাতন্ত্রের পোডলাজিসের বেনেডিক্টাইন মঠের নিভৃতচারী পরিবেশে এই বিস্ময়কর গ্রন্থটি সৃষ্টি হয়েছিল। কেন এই শয়তানের বাইবেল নাম? বইটির ২০৯ নম্বর পাতা খুললেই আপনার শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যাবে। সেখানে সমহিমায় বিরাজমান এক পূর্ণ পৃষ্ঠা জুড়ে আঁকা শয়তানের এক ভয়ঙ্কর, প্রায় জীবন্ত প্রতিকৃতি। প্রায় ৫০ সেন্টিমিটার লম্বা এই ছবিতে শয়তানকে দেখা যায় সামনের দিকে তাকিয়ে, তার বাহু ঊর্ধ্বে তোলা, পরনে সাদা কটিবস্ত্র, যা রাজকীয়তার প্রতীক। এর মাইন পশমের মতো লাল কমাচিহ্ন দিয়ে সজ্জিত। তার সবুজ রঙের বিশাল মাথা, ঘন কোকড়ানো চুল, ছোট লাল জ্বলন্ত চোখ, লাল অগ্রভাগের কান, খোলা মুখে তীক্ষ্ণ সাদা দাঁত, এবং সবচেয়ে ভয়ঙ্কর, তার মুখ থেকে বেরিয়ে আসা দুটি লম্বা লাল জিহ্বা, যা সাপের দ্বিখণ্ডিত জিহ্বার মতো, শয়তানের এক পরিচিত প্রতীক। এই ছবির ঠিক উল্টো দিকের পৃষ্ঠাতেই রয়েছে স্বর্গরাজ্যের একটি পূর্ণাঙ্গ চিত্র, যেন ভালো আর মন্দের এক অদ্ভুত, অস্বস্তিকর সহ অবস্থান। শয়তানের ছবি আর বইটির বিশালত্বকে ঘিরেই জন্ম নিয়েছে এক গা ছমছমে কিংবদন্তি। লোকমুখে প্রচলিত এক সন্ন্যাসী তার শপথভঙ্গের দায়ে কঠোর শাস্তির সম্মুখীন হন। তার শাস্তি হয় জীবন্ত কবর। প্রাণ বাঁচাতে তিনি প্রতিজ্ঞা করেন মাত্র এক রাতের মধ্যে এমন এক গ্রন্থ রচনা করবেন যা মঠের গৌরব চিরকালের জন্য বৃদ্ধি করবে এবং যাতে থাকবে মানবজাতির সমস্ত জ্ঞান। কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে তিনি বুঝতে পারেন এই কাজ অসম্ভব। তখন হতাশায় নিমজ্জিত হয়ে তিনি সাহায্য প্রার্থনা করেন স্বয়ং লুসিফারের কাছে, তার আত্মার বিনিময়ে। কথিত আছে, শয়তান সেই চুক্তি গ্রহণ করে এবং এক রাতেই বইটি সম্পন্ন করে দেয়। কৃতজ্ঞতাস্বরূপ নাকি চুক্তির অংশ হিসেবে সেই সন্ন্যাসী শয়তানের এই ভয়ঙ্কর ছবিটি বইটিতে অন্তর্ভুক্ত করেন। অন্দরমহলে যা জানতে পারবেন তা হল সম্পূর্ণ ল্যাটিন ভালগেট বাইবেল কিছু অংশ পূর্ণ সংস্করণ থেকে নেওয়া। ফ্লাভিয়াস জোসেফাসের বিখ্যাত রচনা ইহুদিদের প্রাচীনত্ব এবং ইহুদি যুদ্ধ, সেভিলের ইসিডোরের বিশ্বকোষ এতিমোলজিয়া, প্রাগের কসমাসের বহিমিয়ার ইতিহাস ক্রনিকা বোয়েমোরাম, তৎকালীন গুরুত্বপূর্ণ চিকিৎসা সংক্রান্ত একাধিক পুঁথি, যেমন আয়ুর্স মেডিসিনে এবং আফ্রিকান কনস্ট্যান্টাইনের লেখা। এছাড়াও আছে বিভিন্ন প্রার্থনা, জাদুসূত্র, এমনকি অভিশাপ দূর করার মন্ত্র। ইতিহাসের সর্পিল পথ। ত্রয়োদশ শতাব্দীতে সৃষ্টি হওয়ার পর বইটি বহু হাত ঘুরেছে। পোডলাজিস মঠ থেকে শেডলে ক্যাবে, তারপর ব্রেভনব মঠ। অবশেষে ১৫৯৪ সালে এটি প্রাগে পবিত্র রোমবান সম্রাট দ্বিতীয় রুডলফের রাজকীয় গ্রন্থাগারে স্থান পায়। কিন্তু ১৬৪৮ সালে ৩০ বছরের যুদ্ধের সময় সুইডিশ সেনাবাহিনী প্রাগ লুট করে এবং এই মূল্যবান গ্রন্থটিকে যুদ্ধলব্ধ সামগ্রী হিসেবে সুইডেনে নিয়ে যায়। সেই থেকে এটি স্টকহোমের সুইডেনের জাতীয় গ্রন্থাগারেই সযত্নে রক্ষিত আছে এবং জনসাধারণের জন্য প্রদর্শিতও হয়। ১৬৯৭ সালে স্টকহোমের রাজকীয় দুর্গে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে যখন গ্রন্থাগারের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, তখনও এই কোডেক্স গিগাস রক্ষা পায়। জনশ্রুতি আছে এটিকে জ্বলন্ত আগুন থেকে বাঁচাতে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলা হয়েছিল। অমীমাংসিত রহস্য, হারানো পাতা। বইটিতে মূলত ৩২০টি পাতা ছিল, কিন্তু বর্তমানে ১২টি পাতা কম আছে। এই ১২টি পাতা কে, কবে, কেন সরিয়ে ফেলল তা আজও এক বিরাট রহস্য। সেই পাতাগুলোতে কি আরও ভয়ঙ্কর কোনো অভিশাপের কথা লেখা ছিল?
নাকি শয়তানের সাথে সেই সন্ন্যাসী চুক্তির গোপন শর্ত, নাকি মঠের কোনো কলঙ্কজনক অধ্যায়? উত্তর আজও অজানা, যাই বইয়ের রহস্যকে আরও ঘনীভূত করে। তাহলে বন্ধুরা, কোডেক্স গিগাস বা ডেভিলস বাইবেল কি সত্যি শয়তানের সাহায্যে এক রাতে লেখা, নাকি এটি এক বা একাধিক মানুষের অসামান্য ধৈর্য, শিল্পকলা এবং কঠোর পরিশ্রমের এক অবিশ্বাস্য নিদর্শন? কিংবদন্তি আর ইতিহাস এখানে মিলেমিশে একাকার। তবে একটা কথা নিশ্চিত, এই বিশাল, রহস্যময় এবং কিছুটা অশুভ আভাযুক্ত গ্রন্থটি আজও মানুষকে বিস্মিত করে, আকর্ষণ করে এবং তার লোমহর্ষক কাহিনীর জাল বিস্তার করে চলেছে। আপনাদের কি মনে হয়, এই বইটির পেছনে কি সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তি কাজ করেছিল? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এই শিহরণ জাগানো কাহিনী ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।